ওয়েলকাম ব্যাক টু মাই নাদার রমজান ব্লগ ডে 4। তো আজকে আমি যেই ব্লগটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি আমাদের পাখি নিয়ে। যে আপনাদের তো সবসময় কনফিউজ থাকে যে কোনটা ছেলে অথবা মেয়ে। যাদের কনফিউজ থাকে তারাই অবশ্য বলতেছি যে ছেলেদের নাক নীল হয়। দাঁড়ান এদেরটা দেখে, এদিকে তাকাও। ওর নাক কিন্তু খুবই ব্লু, তো বোঝা যাচ্ছে না, বাট ওর নাক কিন্তু ব্লু। এই যে কি ভাই, এই যে। আর হচ্ছে গিয়ে মেয়ে, এ দেখেন ওর নাক কিন্তু পিঙ্ক। আর ওর বাচ্চাও দেখে, দেখি তোমার বাচ্চা দেখাও। তো এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকে। আর একটা কথা বলি, যদি বাচ্চা থাকে, বাচ্চাগুলোর মধ্যে থেকে কোনো ছেলে বা মেয়ে সেটা বোঝা যায় না, বিকজ ওদের নাক আবার পিঙ্কও থাকে আবার ব্লু হয়। এটা একটু যখন বড় হবে তখন বুঝতে পারবেন। এই যে এই বাচ্চাগুলোকে বোঝাই যায় না যে এটা ছেলে না মেয়ে। আর একটু যখন বড় হবে একদম এই যে এদের মতন হবে, তখন বুঝতে পারবেন। তো সেই জন্যই আপনাদেরকে করে রাখছি যে বাচ্চাদেরকে ছেলে ভেবে কখনো করুন না, এমনকি মেয়ে ভেবে। তো বাচ্চারা হচ্ছে এই যে বাচ্চা পাখিটা, এর আবার নাক কিন্তু পিঙ্ক। এখানে সবগুলোরই পিঙ্ক, বাট যেখানে যে এদের মতন যারা তাদের নাক ব্লু আর পিঙ্কের মধ্যে থাকে তাদেরকে ছেলে মেয়ে কতটুকু যায়। আর এবং এদের খুবই ভালোভাবে যত্ন নিতে হয়, নাহলে এরা হয়। এই যে একটু আগে পানি ছিল না, পানি দিলাম। তো বাচ্চাদের পুষ্টির জন্য কিছু ধরনের থাকে, যেমন আমরা তো ওদেরকে কাকনও খেতে দিই, কাকন দেই, লাল ইটের মাটি দেই, তারপরে হচ্ছে গিয়ে খনিজ দেই। ওরা আর অনেক কিছুই খায়, পাতা খায়, বেশি খায় তুলসী পাতা। এদেরকে তুলসী পাতাই বেশি দিবেন। তো তুলসী পাতাতে এদের অনেক উপকার হয়। ওরা আলু পাতাও খায়, ওরা সব জাতিই খায়। আমি শুধু ওদেরটাই বলছি, আর বাকিগুলোর ব্যাপারে আমি কিন্তু ঠিক ভালোভাবে জানি না। তো এরা যেটা খায় আমি আপাতত সেটাই বলছি। যারা পালেন তাদের জন্য এটা আপাতত। কত কিউট এদের আরেকটা হচ্ছে গিয়ে পোষ মানানো। তো পোষ মানাতে সবাই চায়, বাট এরা তো পোষ মানতে চায় না। তো আমার কিছু পাখি আছে যারা পোষ মানতো না, অনেকগুলোই মানে না, বাট ওদেরকে কীভাবে মানাতে হয় সেটার ব্যাপারেও আমি আজকে বলবো যে কীভাবে মানাতে হয়। নাম্বার 1, তো এদের তো অনেক কিউট দেখাচ্ছে। এখন নিচেরগুলোতে যাই, চলো দেখেন এরা খুবই ফ্রেন্ডলি। ক্যামেরা দেখলে অবশ্য ভয় পায়, বাট এরা নর্মাল অনেক ফ্রেন্ডলি। আমার সঙ্গে, আমার নানুর সঙ্গে সবাইকে কিন্তু ভয় পায়। এটা ফ্রেন্ডলি হয় যদি এদেরকে বেশি খাওয়া দেয়, এদের সঙ্গে বেশি থাকেন, এটা তো ফ্রেন্ডলি হবে। হ্যালো, তো মেইন কাজে যাওয়া যাক। এই পিপিলার কি হয়েছে, বাচ্চাটা খুবই কিউট। আপনারা সবাই তো চান যে পাখিরা সবসময় ফ্রেন্ডলি হোক, আপনার হাতে উঠুক। সবাই তো এটাই চান যে আমার পাখি খুবই ভালো লাগে, বাট আমার হাতে উঠে না কেন। মাঝে মধ্যে এরকমও হয় যে আপনারা বলেন তো হাতে উঠে না কেন। তো এর কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি সবসময় এদেরকে সময়ই না দিতে পারেন, এরা তো শুধু খাঁচায় বন্দি হয়ে থাকবে না। তো আমি তো সময় দিই, এখন সময় পাচ্ছি তাই দিচ্ছি। তাও একটু হলেও সময় দিবেন, একটু হলেও সময় দিবেন। আর আমি যখন সময় দিতে পারতাম না, যার কারণে ওরা কি আমার ফ্রেন্ড ছিল না, এখন সময় দিতে পারতেছে আলহামদুলিল্লাহ। তাই এখন ওরা আমার ফ্রেন্ড। এই যে প্রথম এদেরকে ছোটোবেলা থেকেই হাতে নিয়ে খেলতে হয়, নাহলে তো বুঝছে নাকি। গাইস দেখেন, ওয়াও কত কিউট। আর ওদের নামও রাখতে পারবেন চাইলে। এর নাম হচ্ছে টুই। যে আমি সবগুলোকে পরিচয় করে দেবো লাস্টে দিকে, ওকে? তো যেটা মূল কথায় আসি, তো ওদের ফ্রেন্ড বানানোর জন্য আমি যা করার চেষ্টা করতেছি, সততা দিয়ে চেষ্টা করছি। তো আপনারাও সেটা ট্রাই করবেন যে আপনাদের ফ্রেন্ড হয় কি না। আমি যেটা বলেছি, ছোট থেকে এদের হাতে নিতে হয়, মানে এতটুকু না, সরি, মানে একটু বড় হলে, আমি যেভাবে করি একটু বড় হলে হাতে নেই। আবার অন্যরাও করে যে একদম ছোট থেকে তাদেরকে পালে, সেরকম। তো আমি হচ্ছে কি যখন একটু বড় হয়, যে এরকম থেকে একটু লোমটা মুছে, তখন পালি। যেমন হচ্ছে গিয়ে যে এদের মধ্যে থেকে কে যেন আমার 2টা ফ্রেন্ড নেই,
এটা তো ফ্রেন্ড, এই যে মাঝখানে একটা যে গাছুল গাছে এটা আমার ফ্রেন্ড, আর হচ্ছে এটা আমার ফ্রেন্ড। এই দুটার মধ্যে একটা ফ্রেন্ড না, এই যে এটা আর এই যে এটা। এদের দুজনকে আমি ভালোভাবে সময় দিতে পারি নাই, ওকে পেরেছি। ওকে ওকে ও অনেক ভালোভাবে সময় পেয়েছে আমার সঙ্গে, এই জন্য এখন আমার হাতে ভালোভাবে ওঠে। সেও ভালো, অনেক কষ্টে সময় দিয়েছি। এই মাটা মারা গেছে, ওই যে অনেক দিন আগে যে একটা ছবি দিলাম, একটা পাখি মারা গেছে যে, তো তাদেরই বাচ্চা এটা। তো ও মারা যেতে লেগেছিল, তারপর আমি অনেক প্রাণপণে তাকে বাঁচিয়েছি, আমার নানুও বাঁচিয়েছে। তারপর আস্তে আস্তে বাবা বড় করেছি, এখন সে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ স্বাভাবিকভাবে এখন জীবনযাপন করছে। এই যে এই পাখিটা, তো এটাই। তো আপনাদেরকে দেখাবো এদের হাতে উঠে। আর একটা কথা, পাখিদের খুবই যত্ন নেবেন এবং তাদের খুবই ভালোভাবে যত্ন নেবেন। আর শীত আসলে হালকা একটু চাদর দিয়ে ঢেকে দেবেন, যাতে এদের খারাপ না লাগে, শীত না লাগে, অসুস্থ না হয়ে যায়। সেজন্য আপনারা যে এত বড় একটা চাদর দিয়ে উপর দিয়ে ঢেকে দেবেন, একটুখানি ফাঁকা রাখবেন যাতে ওরা নিঃশ্বাস নিতে পারে, বুঝেছেন? তো এভাবেই ওদেরকে উড়ানোও শেখাতে হয়, খাওয়ানো শেখাতে হয়। কী কী খায় আপনাদেরকে তাহলে বলি। তো ওরা ভাত খায়, পাতা খায়, সবচেয়ে বেশি খায় তুলসী পাতা। অবশ্যই আপনি তুলসী পাতা দেবেন, অসুস্থ হলে অবশ্যই অবশ্যই। ওরা যদি কেউ অসুস্থ হয় তাহলে তুলসী পাতা অবশ্যই দেবেন, এটাই আপনাদের রিকোয়েস্ট। আর যে ওদের ভালোভাবে যত্ন নেবেন, পানি দিবেন, ভালো পানি দিবেন, খাবার দিবেন, প্রতিদিন খেয়াল রাখবেন। আর পুষ্টিকর জিনিস দেবেন, যেগুলো আপনারা জেনে যদি থাকেন, তো বুঝছেন? এটাই। তো দেখেন পাতার জন্য খুবই এক্সাইটেড, বাট এরা কিন্তু ক্যামেরা দেখলে খুবই খুবই ভয় পায়। আপনাদের উচিত যে ফ্রেন্ডলি থাকবেন সব সময়, এটাই আমার কাছে আপনাদের অনুরোধ। তা যাতে ওরা কষ্ট না পায়, এরকমভাবেই করবেন যাতে ওরা কষ্ট না পায়। ও এখন পাতার জন্য চিল্লাচ্ছে, আমি কোথায় পাবো সেটা জানি না, বাট আমি একটু পরে নিয়ে আসতেছি ভিডিওটা শেষ করে। অনেক কিউট এই যে ওরাও। আর এই যে কিছু পাখি আছে যেগুলো আমরা পেলে পেলে বড় করেছি, মানে যারা অসুস্থ ছিল এরকম করেছে, তাদেরকে আমি ফেলে ফেলে পেলে পেলে বড় করেছি। সেরকমই আপনারাও চেষ্টা করবেন যাতে আপনাদের পোষা হয়। যারা হচ্ছে গিয়ে হাতে উঠানোর মানে পেট বানাতে চান, তারাই হচ্ছে গিয়ে এই যে এই মেইন কথাটা শুনুন, যে পাখিদের ছোটোবেলা থেকে রাখতে হয়। এই দেখেন ও কিন্তু আমাকে এখন আর ভয় পায় না। এর আগে কিছু কথা বলেছি যে এদের নিয়ে, সেটাই আপনারা ট্রাই করবেন। ওকে, এই যে এরকম করবেন যাতে আরেকটু ফ্রেন্ডলি হয়, ভয় যাতে কেটে যায়। যদি ওই যে দোকান থেকে কিনে আনা যে এগুলো থাকে না, সেগুলোকে একটু বেশিই করবেন। এটা তো আপনার পালা মানে এতগুলো বাচ্চা দিলে যেটা হয় আর কি। তো এই যে নিচেরগুলোর কথা বলি, এরা এই যে ভিতরে দেখেন এখনও কিন্তু ডিম পাড়া নেই। এই এদিকে আসো, দেখছেন কীভাবে কথা শোনা? ও কিন্তু খুবই সাহসী। আরও এই যে দেখছেন একটা ছেলে, ওটা মেয়ে। এরা খুবই ভালো প্রকৃতির। যদি আপনি ওদের সঙ্গে ভালোভাবেই মিশেন তাহলে আপনাকে কখনোই কামড়াবে না, কাউকে অ্যাটাকও করবে না, আপনাদের সাথে সাথে সবসময় খেলবে। এই যে এই খাবারগুলো দিবেন, এগুলো দিবেন, এটা হচ্ছে ডিমের খোসা। ওকে এটা দিবেন, তারপরে লাল ইটের গুঁড়া খাবে। তারপরে আছে আরেকটা কথা বলে থাকি, আপনারা তো ওই যে কাকুন থাকে না, ওই যে পাখিদের ফুড, ওই ফুডগুলো গাছে লাগালে ওখান থেকে কিছু চারা হয়, আপনাদেরকে দেখাই দেয়। এই যে এই চারাগুলো যে 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 এটা এটা এরকম হয় ছোট থেকে। এই যে এগুলো কিন্তু পাখিরা খুবই পছন্দ করে, এগুলো অবশ্যই দিবেন। বিশেষ করে বাচ্চা হলে ওদের সব পাতাই দিবেন। আবার ট্রাই করে দেখবেন যেগুলো খায় সেগুলোই দিবেন আপাতত, আর যদি নাই খায় ওগুলো দিয়েন না। তো আপনাদেরকে কি আমি দেখাবো যে ওরা আমার হাতে উঠে? ওকে চলো দেখাই। একটা কথা, এই যে এখানে এক ধরনের জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা ওদের দিতেই হয়, তাহলে ওরা তাড়াতাড়ি ডিম পারে, এরকম সেম কথা। আর আমি সবসময় খাঁচার মধ্যে ক্লিপ লাগিয়ে রাখি, এটা অবশ্য আপনারা সবাই দেখতে পান যে ক্লিপ কেন ঝুলছে। আর ক্লিপ বিভিন্ন কাজেই লাগে। তো আমি মেইন কাজে আসি, আপনাদেরকে যেটা বলেছি। ওরা কিন্তু একটু একটু ভয় পায়, বাট ওদেরকে ভয় যদি নাই লাগে তাহলে ওরা আর ভয় পাবে না। ও